ইত্তাদাইতুম আমার একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। যেই কোন সাহাবীর অনুসরণ যদি কেউ করে আল্লাহ তাআলা তারেও জান্নাতে নিয়ে যাবে। ছোট থেকে ছোট কোনো সাহাবীর যদি অনুসরণ করে তারপরেও জান্নাতে যাবে। কিন্তু এমন কোনো কথা নাই যদি অমুক পীরের অনুসরণ করা হয় তাহলে আল্লাহ জান্নাত দিবে, এমন কোনো কথা নাই। অমুক বড় হুজুরের কথা অনুসরণ করলে আল্লাহ জান্নাত দিবে, নাই। হ্যাঁ, তবে অমুক পীর, অমুক ইমাম, অমুক খতিব, অমুক বড় হুজুর সে যদি সাহাবীদের বাতানো পথের কথা বলে, সে যদি আল্লাহর নবীর জীবনযাপনের কথা বলে, এইটা মানলে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য নাজাত প্রাপ্ত দলে ঢুকতে হইলে একেবারে সহজ, সেটা হলো আল্লাহর নবীর সুন্নাহগুলো অনুসরণ করা, আল্লাহর নবীর সুন্নাতি জীবন পদ্ধতি অনুসরণ করা, আর হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের জীবনযাপন কি করা, অনুসরণ করা। এই গেল এক হাদিস। আর একটা হাদিস তেলাওয়াত করছি, মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, অচিরেই আমার উম্মত অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। বর্তমানে ইখতিলাফ আছে না নাই? একজন কয় ডাইনে যাও, আর একজন কয় না না বামে যাও, বামে গেলে মুক্তি পাবা। আর একজন কয় আরে না বামে গেলে মুক্তি নাই, সামনে চলো। আর একজন কয় না সামনে গেলে মুক্তি নাই, তুমি পিছনে চলো। আর একজন কয় যে না না মাটির নিচেই চলো। আর একজন কয় আসমানে চলো। ইখতিলাফের অভাব নাই, ঠিক আছে? এক একজন এক এক কথা কয়। আমাদের প্রশ্ন এটা যে হুজুর কোন দিকে যাব? এক একজন এক এক দিক টানে, এক একজন এক এক দিক টানে। আমরা সাধারণ মানুষ কোন দিক যাব? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, যে হুজুর আমরা সাধারণ মানুষ কোন দিক যাব? আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর 1400 বছর আগেই দিয়ে গেছে, যে তোমার ডাইনেও যাওয়া দরকার নাই, বামেও যাওয়া দরকার নাই, সামনেও না পিছনেও না। কি করবা আমি সামনে বলি, ফাআলাইকুম বিসুন্নতি। এক নাম্বার হলো তোমরা আমার সুন্নাতের অনুসরণ করো। আমি নবীর সুন্নাতের কি করো? অনুসরণ করো। হাদিস থেকে খুঁজা হুজুরদের থেকে জিগায়া আল্লাহর নবীর সুন্নাহর অনুসরণ করা। সুন্নাহর কি করা? অনুসরণ করা। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আর আল্লাহ তাআলা আল্লাহর নবীর হেদায়েত প্রাপ্ত যেই খলিফায়ে রাশিদ, 4 খলিফা আছে, তাদের অনুসরণ করো। এই কথা আল্লাহ নবী বললেন। তাহলে দুইটা কথা বললেন, একটা হলো আমার সুন্নাতের অনুসরণ করো, আর খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত খলিফাদের কি করো? অনুসরণ করো। এরপর আল্লাহ নবী বলে তামাসসাকু বিহা, এই দুইটা জিনিসকে তোমরা খুব আঁকড়ে ধরো। কি করো? তামাসসাকু বিহা, তোমরা এটাকে আঁকড়ে ধরো। আলাইকুম বিন নাওয়াজিস, বলে নাওয়াজিস দাঁত দিয়ে আঁকড়ে ধরো। নাওয়াজিস দাঁত বলা হয় মারির দাঁতরে। মারির দাঁতে কি করো? তোমরা এটাকে আঁকড়ে ধরো। এই কথা কেন বললেন নবী? এর কারণ হলো সামনের দাঁত দিয়ে যদি আপনি কিছু আঁকড়ে ধরেন, ওইটা যদি টান দেয় তাহলে কি ছুটে যাওয়ার আশঙ্কা প্রবল আছে। কিন্তু মারির দাঁত দিয়ে যদি কিছু ধরেন, কেউ যদি টান দেয়, দাঁত ছুটে যাবে, মাগার যেটা দাঁতের মাঝখানে আছে ওইটা ছুটবে না। তাহলে এবার চিন্তা করেন আল্লাহ নবী কি উদাহরণ দিছে। বলছে তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিস, তোমরা আঁকড়ে তো ধরবা। কেমন ধরবা? কোনো জিনিস মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে যেমন মজবুতভাবে ধরা হয়, ঠিক আমার সুন্নাহগুলা, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহগুলাকে তোমরা এমনভাবে আঁকড়ায়া ধরবা। সুবহানাল্লাহ। কেন? ফাইয়াকুম মুহদাসাতুল উমুর কুল্লু মুহদাসাতিন বিদআহ। এর কারণ হলো অচিরে আমার উম্মতের সামনে বিভিন্ন ইখতিলাফপূর্ণ বিষয় দেখা দিবে। ফাইয়াকুম মুহদাসাতুল উমুর কুল্লু মুহদাসাতিন বিদআহ, নতুন নতুন জিনিস তোমাদের সামনে উপস্থাপন করা হবে, নতুন নতুন জিকির তোমাদের সামনে উপস্থাপন করা হবে।